ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাইরে দেখো অনেকটা ফাঁকা দেখাচ্ছে ক্যামেরাতে, কিন্তু সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে। আর দেখো মুরগি টুরগি, ওই যে একটা মুরগি দেখছে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে, এবার ঢুকবে, ওকেও ঢাকা দেবো। আর অন্য মুরগিগুলোকে ঢাকা দিয়ে দিলাম। আর চুল টুল দেখো আঁচড়িয়ে নিয়েছি, আর একদম ফ্রেশ হয়ে গেছে। আর বিকালে সব কাজবাজ করার পরে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে বিকেলবেলায় খেয়েছি ফুচকা। তো ফুচকা আমার খুব একটা পছন্দ না, জানি মেয়েদের ফুচকাটা পছন্দ হয়, কিন্তু জানি না আমার কেন ভালো লাগে না। আমি 10 টাকার ফুচকাই একা খেতে পারি না, একদম আমার বাজে লাগে। তো তাই জন্য ফুচকা আমি খুব বেশি একটা খাই না। তো আজকে হঠাৎ করে ইচ্ছে হলো ফুচকা খেতে, তাই জন্যই খেলাম। আর দেখো এখানে কত কাপড় জামা, আমি চেয়ারটার মধ্যে বসলাম এসে একটু। তো আর এটা একটা গেঞ্জিটা, এটা তোমাদের দাদা ভাইয়ের কাজ। ও একটা জামা কাপড় নিতে গিয়ে সব জামা কাপড়কে ঝুলিয়ে দেয়, এরকম ওর কাজ। তো ওর জন্যই দড়িটা মানে করা, না হলে আমাদের তো, আমি আর মা আগে যখন থাকতাম তখন রান্নার মধ্যে কাপড় জামা থেকে, তো ওর এখন দেখো এখানের মধ্যে ওর কাপড় জামাই দেখতে হবে। এই দেখো এত ওর কাপড় জামা যে এখানে মানে ফুল পুরো ভর্তি, বাক্সতে রাখা আছে কত, মানে চারদিকে ভর্তি ওর জামা কাপড়। আর সে বাড়িতে তো আছেই। আর তো এখন ফুচকা টুচকা খেয়েছি বিকেলবেলার দিকে, এখন আর কিছু খাবো না। আর তোমার দাদাভাই তো কাজে গেছে, মাও কাজে গিয়েছে। তো কালকে 25 তারিখ, আজকে 24 তারিখ, তো কালকে 25 তারিখ, কালকে আমার এক্সাম আছে কলেজের। তো দেখি বাড়িতে বসে দিই না কলেজে যেয়েই দিব ভাবছি। তো কলেজে গিয়ে পরীক্ষা দেব, অনলাইনেই এক্সাম হবে, কিন্তু সবাই কলেজে গিয়ে যেহেতু দিবে, তো আমিও ভাবছি কলেজে গিয়েই দেব। তো বাথরুমটা খোলা আছে, তো মুরগিগুলো ঢুকবে বলে কুকুর এসে ঢুকে গিয়েছিল। যেন মুরগি দেখো, এই সাদা মুরগিটাই যে ও মানে ঢুকে গেছিলো বাথরুমে, যে ভয়ে আবার বেরিয়ে গেল। তো যেটা বলছিলাম, কালকে আমার এক্সাম আছে। তো আগের মানে এক্সাম দিয়ে আসবো। তো আগের কি একটা অন্য কিছু বলতে যাচ্ছিলাম, সরি। তো এক্সাম কালকে দেব অনলাইনে, না হলে অফলাইন, মানে অনলাইনে কোশ্চেন দেবে। 3 ঘন্টা পরীক্ষার টাইম, 60 নম্বরের কোশ্চেন থাকবে, আর 40 নম্বর প্রজেক্ট থাকবে মনে হচ্ছে, ঠিকঠাকভাবে জানি না প্রজেক্টের ব্যাপারটা। আর তো প্রজেক্টগুলো জমা নিয়ে নিয়েছে। আর ইয়েটা ওই শুধু এক্সামটা দিতে যাব কালকে। কালকে এক্সাম আছে, কালকে দিতে যাব। তো পরীক্ষা জানি না কেমন হবে। তো এইগুলো পরীক্ষা আছে কালকে, একটু টেনশন আছে, তাই পরীক্ষার জন্য পড়তে হবে। আজকে সন্ধ্যাবেলার থেকে আর একদম পড়া ভালো করে পড়তে হবে। আজকে পড়ছি, সকাল থেকে ভালোভাবে পড়ছি। তো তার কদিন ভালোভাবে পড়তে হচ্ছে। আর আমার আগে ভিডিও অনেক স্টক হয়ে গেছে, মানে আগে ভিডিও করে নিয়েছি আর তোমাদেরকে এডিট করে দিতে পারছিলাম না। মানে এডিট করে একবারে রেডি করে তোমাদের কাছে প্রতিদিন ভিডিও দেওয়া হয়ে উঠছে না। তো তাই জন্য ভিডিও দেওয়া হয়নি, তার জন্য অনেক ভিডিও জমা হয়ে গেছে। তো এই জন্য আজকে কি বার, হ্যাঁ আজকে 24 তারিখ। তো আজকে একটা ভিডিও দিয়েছি সকালবেলার দিকে, আর এখনও 2টো ভিডিও আছে দেওয়ার জন্য। তো সেই ভিডিওগুলো দেব, দিয়ে দেওয়ার পরে এই ভিডিওটা তারপরে যাবে। 2টো ভিডিও দেখি আজকে একটা এডিট করে রাখবো, দিয়ে আজকে একটা দিয়ে দেবো। আর সরি আজকে বলছি, মানে কালকে একটা দিয়ে দেবো, আর পরশু দিন একটা দেবো। মানে কালকে কি বার আছে, কালকে শুক্রবার একটা দিয়ে দেবো, শনিবার একটা। আর এই আজকের ব্লগটা হয়তো রবিবার না হলে সোমবার, এরকমই যাবে। আর এখন সন্ধে হয়ে আসছে, তো মুরগি টুরগি ঢাকা দিয়ে একবারে সন্ধে হয়ে গেলে সন্ধে টন্ধে দিয়ে পুরো পড়তে বসে যাবো। এই কাপড় জামাগুলো আজকে গোছাবো না, কারণ পড়াটা আগে করতে হবে। আজকে কাপড় জামাটা আমার পরে গোছালেও হবে, ওগুলো কালকে তার গোছানো হবে। আর আজকে আমি কোনো রকম কাজ করিনি বাড়িতে, আমার একটু অনলাইনে কাজ ছিল, ওইগুলো করতে গিয়েছিলাম। তোমাদের দাদাভাই তো কাজে গিয়েছে, তাই আমি একাই গিয়েছিলাম। আর মা বাড়িতে রান্না বান্না করছিল। আজকে দুপুরে রান্না হয়েছিল ডিমের ঝোল আর টমেটোর চাটনি করেছিল। তো রাত্রে দেখি কি করে
তরকারি আছে অবশ্য, রাত্রে ভাবছি একটু আলু সেদ্ধ দেবো, আর হচ্ছে চাটনি তো আছে, আলু সেদ্ধ দেবো আর ভাত করব। তো করলেও তোমাদের দাদাভাই করবে বলছে, তো একটু পরে কথা বলছি, দাঁড়াও, মাইকের আওয়াজ হচ্ছে। তো যেটা বলছিলাম, এখনও মাইকটা বন্ধ হয়নি। এটা কি হচ্ছে না, এটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, হালকা হালকা বুঝতেই পারছো। আমাদের বাড়ির সামনে তো একদম হচ্ছে, আর এখন মাইকটা একটু দূরে যেতে, তাই হচ্ছে আমি আরও কথা বলতে এলাম। আর হচ্ছে এটা হচ্ছে ভোটের প্রচার, মানে কত 27 তারিখে রবিবার ভোট আছে আমাদের এখানে, তো তাই জন্য ওই ভোটের জন্য প্রচার চলছে পুরো একদম সারাদিনে, মনে হয় 10 বার আসছে, তো প্রচুর প্রচার চলছে একদম জোর কদমে। তো হচ্ছে ওই তোমাদের দাদাভাই আজকে বলেছে এসে ভাত করবে, দেখিও কখন আসে, যদি তাড়াতাড়ি আসেও ভাত করবে। আর যদি পাই, জানি না পাবে নাকি, আমার জন্য আজকে চিংড়ি মাছের চপ আর ডিমের চপ আনবে বলেছে। তো যদি আনে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো টাটা, এখন ঝটপট সন্ধ্যেটা দিয়ে পড়তে বসতে হবে, ঠিক আছে? আবার পরে তোমাদের সাথে কথা বলবো, টাটা। এই দেখো বাইরে সন্ধ্যে হয়ে গেল, দেখছো? সন্ধ্যেটা দিয়ে দিই, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, সন্ধ্যে দেওয়া কমপ্লিট। আর আজকে বৃহস্পতিবার, যেহেতু আমি আজকে বৃহস্পতিবার পুজোটা দিয়েছিলাম, তো দেখো ফুলগুলো এইভাবে কি সুন্দর সাজিয়ে দিয়েছি। আর আজকে একটু বেশি ফুল দিয়েছিল ফুলওয়ালা, তো তাই জন্য এরকমভাবেই পুজোটা দিয়েছি। আর কার্তিকের এখানে এখন নেই, এ দেখো একটা দুটো তাওয়া আছে। প্রচণ্ড থালাটায় পিঁপড়ে হয়ে গিয়েছিল, তো ধুলাম ওটা ভালোভাবে পরিষ্কার করলাম। কোনোদিনও হয় না, মাঝে মাঝে হয় এক আধবার কম, আজকে এত পিঁপড়ে ছিল মানে কি বলবো। এই থালাটা না পুরোটা ভর্তি ছিল, এখনও আছে, দেখো এই দেখো, এই যে এদিকে এখন মানে এখানটা পুরো ভর্তি হয়ে গেছিলো। এক্ষুনি সন্ধ্যা দিয়ে পরিষ্কার করলাম, তো পুরো একদম ভর্তি হয়ে গেছিলো। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো আবার পরে একদম কথা বলবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আবার তোমাদের কাছে চলে এলাম একটু কথা বলতে। আর এখন বাজে কটা বলো তো? ঘড়িটা খারাপ হয়ে না, টাইমটা ওইটা না মনেই থাকে না চেঞ্জ করার কথা, ব্যাটারিটা একদম সমস্যা হয়ে গেছে। 7টা 10 বাজে, তো 7টা 10 বাজে। কি একটা আওয়াজ পেলাম বাইরে, তাই জন্য আমি চুপ হয়ে গেলাম, সরি একটু, ঠিক আছে? তো হচ্ছে গেট টেট লাগিয়ে দিয়েছি, আর একা থাকলে আমি গেট টেট লাগিয়েই থাকি, কারণ জানো তো পরিস্থিতি সব জায়গায় সব রকম ভালো না। তো তাই জন্য আজকে না হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো তাই জন্য এই পাতলা চাদরটা মা আজকে কেচেছিল, এই চাদরটা এটা গায়ে নিয়ে নিয়েছি। আর দেখো এখন এই যে এটাতে সব কিছু আমার নোট লেখা আছে, তো এটা পড়তে বসেছিলাম, পড়ছি এখনও। তো তারপরে আমার হাজব্যান্ড ফোন করেছিল, তো ও বললো হচ্ছে ইয়ে করবে, তো হচ্ছে চিংড়ির চপ ডিমের চপ আনবে বলেছিল। তো আমি বললাম একটু চিকেন খেতে ইচ্ছে করছে, আর চপ টপ নাই নে, তাহলে একটু চিকেন আনো, তাহলে একটু লেট করেই পড়া টড়া হয়ে গেলে তারপরে একটু গরম গরম ভাত আর গরম গরম চিকেন রান্না করব। তো বললো ঠিক আছে, তাহলে চিকেনই নিয়ে যাব। তো হচ্ছে ও চিকেন আনবে, তো যখন রান্না করবো ওকে বলবো একটু ভিডিও করে দিতে ভালো করে, তাহলে হচ্ছে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এই জন্য এটা বলার জন্যই তোমাদের কাছে এলাম। তো চলো এখন হচ্ছে টাটা, হ্যাঁ? এখন বাজে 7টা 10, তো ও 7:30টার দিকে বা 8টার দিকে চলে আসবে, তারপরে আমি রান্না বান্না করবো। ততক্ষণ একটু ঝটপট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা। ফ্রেন্ডস, আমি রান্নাঘরে চলে এলাম। তো হচ্ছে এখন কটা বাজে? 7টা 40, মানে 7টা 40ই বাজে। তো 7টা 40 বাজে ও হচ্ছে দোকানে খোঁজ করছে, তো হ্যাচারি মুরগি পাইনি। আমরা যে দোকানে নিই ওই দোকানে শুধু রবিবার কাটে, কিন্তু ব্রয়লার মাংস একদম আর ভালো লাগে না, তো তাই জন্য হ্যাচারি মাংসই আনতে বলেছি। তো হ্যাচারি মাংস ওইখানে আরও দোকান আছে, তো খোঁজ করছে, দেখি যদি পেয়ে যায় তো ভালো, আর না হলে আনতে না বলবো, কেননা তো ব্রয়লার মাংস কেউ খেতে চায় না আমাদের বাড়িতে, আর একদমই হয় না। ওর বার্থডের দিন হ্যাচারি পাইনি বলে ব্রয়লার নিয়ে এসেছিলাম, কিন্তু সেই তারপরের দিন বোধ কত মাংস ছিল, কেউ খেতেই পারেনি। 500 মাংস এনেছিলাম, তার মধ্যে কেউ খায়নি। তো এই জন্য দেখো যে হাঁড়ি নিয়ে নিলাম, এখন ভাতটা বসিয়ে দেবো, যে ভাতটা আগে করে নিই, তারপরে তরকারি যাই হোক হবে, বা দেখি দেখা যায়। তো হচ্ছে ও কল করেছিল আবার ঘুরে, বলছে পাচ্ছেই না কোনো দোকানে, তো বললো যে বাজারের ওইদিকে যেয়ে দেখি, যদি পাই তো ভালো। আমি বললাম এখন আরও বাজার যাবে ঘুরে, তো যেতে হবে না, ছাড়ো চলে আসো। দিয়ে বললো যে না, আর হচ্ছে দেখি যদি বাজারে পাই তো ভালো, তাহলে নিয়ে আসবো।
তো দেখুক যদি পায়, আজকে খেতে না খুব ইচ্ছে করছে জানি না। আর বাইরে হচ্ছে পুরো মেঘ ধরেছে জানো, একদম মেঘ হচ্ছে কালো হয়ে এসেছে, বৃষ্টি আসবে। তো আজকে বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার কথা ছিল, তো রাত্রে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এই জন্য এরকম ওয়েদারে না একটু চিকেন খেতে ইচ্ছে করে। আর ব্রয়লার মাংস একদম ভালো না, বলছে নিয়ে নেবো, আমি বলছি না না ব্রয়লার একদম নাও নি। এই যে ডিমের তরকারি, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির দেশি মুরগির ডিম। তো ওর জন্যই শুধু ডিমের তরকারিটা ছিল। আর হচ্ছে ভেবেছিলাম রাত্রে তাহলে চিকেন টিকেন কিছু হবে, ওর জন্য একটা ডিম রাখা আছে। আর হচ্ছে আলু ঝোল ওইটা আছে। তো দেখি কি হয়, চলো ঝটপট ভাতটা বসিয়ে নিই, ঠিক আছে। তো দেখতে পেলে ভাত টাত বসিয়ে দিলাম। আর হচ্ছে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই, হচ্ছে ওই মাংসটা পেলো না গো, মানে এত খারাপ লাগছে। কত জায়গায় গেল জানো, কত জায়গায় ঘুরে ঘুরে সব দোকানে দেখলো, পেলো না। সকালে বলে তাও পেয়ে যায়, কি জানি রাত্রেবেলায় ঠিকঠাক পাওয়া যায় না। তো এখন আমার বললো যে, বলছে আমার খেতে ইচ্ছে করছে, তাহলে ব্রয়লার মাংসই নিয়ে নিচ্ছি। বলছে নাও তাহলে লেগ পিস দেখে একদম নিবে, আর কম করে নিবে। দিয়ে বলছে আচ্ছা একবার কমই নেবো, কেন বলো তো একদম ভালো লাগে না ওই মাংসটা, সত্যি বলছি। তো কি করা যাবে আর না পেলে বলো। তো চলো আনুক, মাংস জানছে দেখি আনুক, তারপরে রান্না করবো যখন, তখন আবার দেখাবো। তো দেখো চিকেন টিকেন নিয়ে চলে এসেছে, এখন আমি ধুয়ে চিকেনটাতে নুন হলুদ মাখিয়েও দিয়েছি। আর এই যে নুন হলুদ মাখিয়েছি, আর টমেটো পেঁয়াজ এটাতে কেটে নিয়েছি। আর হচ্ছে আলুটাও ভাজতে বসিয়ে দিচ্ছি, আর ভাতও হয়ে গিয়েছে, ভাত গড়িয়ে নিয়েছি। তো আলুটাকে ভালো করে একবারে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সব কিছু রেডি করে নিয়েছি, এবার শুধু মশলাটা পেস্ট করব। তো চলো দেখতে থাকো ব্লগটা।
তো দেখো রান্না বান্না কমপ্লিট করে খেতেও বসে গেছি। এটা মায়ের জন্য আলাদা তুলে রেখেছি, আর এটা আমার, আর ওই যে ওকে খেতে দিয়ে দিয়েছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, কালকে পরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তো আজকে হচ্ছে নেক্সট ডে। তো আজকে এখন বাজে কটা বলো তো, 5:20, তাই গুড ইভিনিং বললাম। তো হচ্ছে দেখো এই যে এই ড্রেসটা আজকে পরে কলেজে গিয়েছিলাম। এটা হচ্ছে ড্রেসটা আমার খুব ভালো লাগে। এই যে এরকম জ্যাকেট দিয়ে, যে পুরো একদম লং জ্যাকেট দিয়ে, যে এরকম। এটা হচ্ছে আমার হাজব্যান্ড একবার বার্থডেতে আমার দিয়েছিল বিয়ের আগে। তো এরকম মুরগি দুটো ঘরের ভিতরে ঢুকে দাঁড়িয়ে আসে। তো হচ্ছে এখন এই মাত্র হচ্ছে একটু কাজবাজ করলাম, আর আজকে কিছু কাজবাজ করতে ইচ্ছে করেছে না একদম। এক্সাম ছিল, তো এক্সাম নিতে গিয়েছিলাম কলেজে, আর হচ্ছে এক্সাম দিয়ে এসেছি, দিয়ে ভাত খেলাম 3:15-তে খাওয়া হলো। তো এত লেট করে আমি এমনিতে সাধারণত তো খাই না কোনো দিন, জানো। তো এত লেট করে খেতে কেমন একটা লাগছিল, আর অনেকক্ষণ থেকে খিদেও পেয়ে গিয়েছিল। আর এক্সামে এত লং কোশ্চেন ছিল, তো কি বলবো, মানে লেখার টাইম পাচ্ছি না একদম। এরকম হয়ে সবারই এরকম অবস্থা হয়েছে, যত স্পিডেই লেখো না কেন হচ্ছে মানে লিখতে লিখতে আমাদের 10:30 থেকে 1:30 পর্যন্ত লেখার টাইম, আর তারপরে 2:30-এর মধ্যে খাতা জমা দেওয়ার টাইম। তো হচ্ছে এরকম করে হচ্ছে পরীক্ষা দিতে দিতে মানে 2:15 এরকম লিখতে লিখতেই টাইম হয়ে গেছে। তাও সব কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, সব কোশ্চেনের অ্যান্সারই লিখেছি। তো লিখে তাড়াহুড়ো করে একদম জমা দিয়েছি। আর এই তাড়াহুড়োর মধ্যে কাল রাত থেকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, মানে আজকে দিনটা না পুরো একবারে ঘাটা হয়ে গেছে, একদম বাজে হয়ে গেছে। তো কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আমাদের এখানে। তো বৃষ্টির জন্য ছাতা নিয়ে যেতে হয়েছিল। তো তোমাদের দাদাভাই ছাড়তে গিয়েছিল, তো হচ্ছে ওর গাড়িতেই ছাতা মাঝে মাঝে ধরে বসতে হয়েছিল। তার কারণ হচ্ছে মাঝে মাঝে যখন যাচ্ছি একবার করে বৃষ্টি পড়ছে, একবার করে থেমে যাচ্ছে, তো ছাতা ধরে গিয়েছিলাম। তো ওই ছাতাটাও তাড়াহুড়োর মধ্যে এত মানে সমস্যায় পড়ে গিয়েছে আজকে। আর প্রথমবার কলেজের এত কিছু জানিও না ঠিকঠাকভাবে। তো এরকম হচ্ছে করে পুরো হচ্ছে ছাতাটাও রয়ে গিয়েছে কলেজের মধ্যে, হয়তো কালকে গেলে পেয়ে যাব। তো নতুন ছাতা ছিল, এই নতুন ছাতাটাই রয়ে গিয়েছে কলেজের মধ্যে। আর হচ্ছে তো ভুলে চলে এসেছি, আসার সময় আবার টোটো ধরে এলাম। তো বাবা বলছিল, মানে শ্বশুর মশাই, তো বাবা বলছিল জানতে যাবে, বাবার আবার জ্বর। তো যাওয়ার সময় না ছেড়ে দিয়ে আসতো, আজকে গাড়িও বের করেনি টোটো। তো বাবা বলছিল আনতে হবে, তো আমি বললাম যে না থাক, আনতে আসতে আর হবে না, আমি ঠিক টোটো ধরে চলে যাবো, বেকার তার শরীর খারাপ আরও যাবে অতটা, অনেকটাই মানে আমার শ্বশুরবাড়ি থেকে কলেজটা অনেকটাই। তো ওই জন্য আর করলাম না, আমি টোটো ধরে চলে এলাম। এসে হচ্ছে একটু খেয়ে দিয়ে, আর আজকে একদম সিম্পল রান্না হয়েছে, ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা, ভাত, এরকম সিম্পল রান্না হয়েছিল। যাওয়ার সময় 3টে রুটি, মা সকালে রুটি করে দিয়েছিল, 3টে রুটি আর আলুর তরকারি দিয়ে খেয়ে গিয়েছিলাম। তো হচ্ছে এসে একটু ভাত খেলাম, দিয়ে ভাত খেয়ে একটু শুয়েছিলাম, শুতে ঘুম ধরে গিয়েছিল। তো একটু ঘুম থেকে উঠলাম, দিয়ে উঠে হচ্ছে বাসন ধুইনি, অত ভালো লাগছে না, লিখে না হাত ব্যথা হয়ে গেল। তারপরে আবার করে ঘরটা ঝাঁটালাম শুধু, আর বাইরেটা ঝাঁটা দিলাম, ব্যাস, আর কিছু করিনি। বাসন বলতে 2টো থালা আছে, কালকে সকালবেলা একবারে ধুয়ে নে, মা যদি মাই ধুবে বাসন, কারণ কালকেও আমার এক্সাম আছে, তো মা ধুয়ে নেবে। ভালো লাগলো না, তাই করলাম না। তো হচ্ছে আর কি বলবো, আর কিছু বলার না। রাত্রেও একদম সিম্পল রান্না করব। সিম্পল বলতে হচ্ছে একদম ভাত, আলু সিদ্ধ, ডাল এরকমই করব, আর একটা টমেটোর পোড়া করে নেব, ব্যাস, ওইটা দিয়ে খেয়ে নেব। তো আজকে তো আর একদমই টাইম পাইনি তোমাদের সাথে কথা বলার, তাই না এখন এলাম তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো আবার হচ্ছে পড়তে হবে, কালকে আবার এক্সাম আছে। আর আমার এত টাকার ক্ষতি হলো, মানে কি বলবো, আমার হাজব্যান্ড 80 টাকা, তারপরে আগে আরও কত হচ্ছে 4 সাইজের পেপার যেগুলো হয়, মানে প্রজেক্ট পেপারও বলে, 4 সাইজ পেপার বা জেরক্স পেপার, ওই পেপারগুলো বলেছিল এক্সামে লাগবে। কিন্তু হচ্ছে ওই পেপারগুলো প্রথমে মানে কলেজের এত ভুল করেছে, মানে কি বলবো, প্রথমে বলেছিল ওই পেপারগুলো লাগবে, তো
তো এই পেপারগুলো তাই জন্য বেশি করে কিনেছি, কারণ হচ্ছে পয়সা লাগুক ঠিক আছে, মানে যেটা লাগবে সেটা তো কিনতেই হবে, তো তাই জন্য বেশি করে কিনেছিলাম। যে ও হচ্ছে পরীক্ষার 2 দিন আগে আবার হচ্ছে মানে পরশু দিন তার আগের দিন এরকম হবে হচ্ছে 80 টাকার পেজ এনে দিল, তার আগে এনেছে অনেকগুলো টাকার। তো একদম পেজগুলো না লাগলোই না, এত আমার খারাপ লাগছে পেজগুলো লাগলো না, মানে হচ্ছে এত টাকা নষ্ট হচ্ছে যে কি বলবো। কলেজের ভেতরে আবার হচ্ছে একটা দোকানের মতো আছে, ওটা পুরো ওদের মানে এক্সট্রা হচ্ছে রোজকার। এত রাগ ধরছে ওই পেজগুলো বেকার হলো কেনা, তার মধ্যে আবার ওখানে আবার 1 টাকা করে পিস নিচ্ছে। ওই A4 সাইজের পেপারের মধ্যেই মাঝখানে হচ্ছে মানে কলেজের নাম পুরো বড় করে একদম লেখা আছে, তো সেই পেপারে পরীক্ষা দিতে হচ্ছে, তো সেটা লাগলো, তো তাই জন্য আবার ওটা কিনতে হলো। আজকে তো 10টার মতো পেজ লেগেছে, আবার দেখি কালকে কটা লাগে, আবার কালকে কিনবো। আবার পরশু মানে 4 দিন না 5 দিন পরীক্ষা হবে, তো একদম লাগবেই পর্ব। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আর ভিডিও লং করছি না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আর আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে। আর হচ্ছে ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? টাটা।